এই যে বউ, আমি এসে গেছি। আজকে বেশি মাছ পাইনি। এত বৃষ্টিতে মাছ ধরা যায় নাকি? মাছটা ধরেছো, এই বর্ষার দিনে লাগে বেশি। বৃষ্টিটা তো আবার বেড়ে গেল। আজকে কি যাবে বাজারে মাছ বিক্রি করতে? কেন যাব না, যেতেই হবে আজকে। এত যে পোনা মাছ ধরে নিয়ে এলে, এগুলো না হলে কি হবে? বৃষ্টিতে কেউ হাটে বসবে বলে তো মনে হয় না। লোকজন সেরকম বেরোচ্ছে না, তাই বললাম আর কি। তুমি আমার সাথে চলো, কেমন করে ব্যবসা করতে হয় আমি দেখাচ্ছি। পাগলে গোলে গোল মারবো আমরা। চলো তাহলে, আমি প্রস্তুত। চলো চলো তাড়াতাড়ি, খরিদ্দারগুলি কাউকে দেখতে না পেয়ে চলে যাবে সে। অন্য দিনের থেকে আজকে মুনাফা অনেকটাই কমে যাবে, কি আর করা যাবে। আজকে আমরা সবচেয়ে বেশি মুনাফা করে দেখাবো, দেখে নিও তুমি। সেটা কিভাবে সম্ভব? খরিদ্দার আসুক, ঠিক দেখতে পাবে। এখন চুপ করে বসো দেখি। আজকে আর বাজারে যাবে না নাকি? কিভাবে যাব বলো গিন্নি? এত বৃষ্টিতে মাছ ধরা যাবে না, আর বাজারেও বসা যাবে না। সেটাও ঠিক, কিন্তু দুদিন হলো বৃষ্টিতে মাছ ধরা যাচ্ছে না, তাই কোনো রোজগারও নেই। শুনছি নাকি এই বৃষ্টিটা 2 সপ্তাহ ধরে চলবে। কি করে যে সংসার চালাবো জানি না। আরে ধ্যাত, ওসব নিয়ে চিন্তা করো না তো, বিধাতা ঠিক একটা উপায় বলে দেবে। এরকম যদি হতো তাহলে কেউই আর কাজ করতো না, সবাই বাড়িতেই বসে থাকতো। বিধাতা কাউকে নিরাশ করেন না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি এত সহজে সবকিছু হেসে উড়িয়ে দাও কিভাবে বলো তো? কই আমি তো পারি না। সব জিনিসটা সবাই পারে না, তুমি যেটা পারো আমি কি সেটা পারি বলো? হ্যাঁ, সেটাও ঠিক। আচ্ছা, তুমি বসে বসে বৃষ্টি দেখো, এই ঠান্ডা আবহাওয়ায় আমি গরম গরম মসমসে পাকোড়া তৈরি করি। আমার বউটা আমায় কত ভালোবাসে। কি যে বলো না তুমি, ধ্যাৎ। কি গো ভাই, আজকে আর অন্য কেউ বসেনি নাকি? না না, আজকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে তো, তাই হয়তো কেউ বসেনি। হতে পারে। আচ্ছা, আজকে তোর কাছে কি কি মাছ আছে রে? আজকে বেশ তরতাজা পোনা মাছ আছে, আপনাকে কত দেব? আর দেখে তো মনে হচ্ছে মাছগুলো বেশ ভালোই। আমার বাবুর আদেশ, ভালো মাছ নিয়ে আসতে বলেছেন। এই যে মাছগুলো দেখুন ভালোভাবে, আপনার বাবুর খুব পছন্দ হবে। আচ্ছা, এই নাও থলি, ভরে দাও 1 কেজি। এই নিন আপনার পোনা মাছ, আপনার বাবু খেয়ে আপনার প্রশংসাই করবে দেখবেন। কত টাকা দিতে হবে এটার জন্য? আপনার কাছ থেকে বেশি নেব না, এই 1 কেজি মাছের জন্য আপনি 300 টাকা দিন। কি বলছেন আপনি? 300 টাকায় 1 কেজি? দেখুন, এই বর্ষার দিনে এত কষ্ট করে মাছ ধরতে হয়, পারিশ্রমিক হিসেবে তো এইটুকু প্রাপ্যই, তাই না? এই নিন, ধরুন আপনার টাকা। হ্যাঁ বৌদি, আপনি বড্ড বেশি দাম নিচ্ছেন, এটা কিন্তু উচিত না। এটা তুমি কি করছো? 150 টাকার মাছ 300 টাকায় বিক্রি করছো কেন? আরে এটা তো ব্যবসা, আজকে কেউ বাজারে আসেনি, তাই আমরা যা দামে বিক্রি করব সেটাই নেবে। তুমি বড্ড লোভী হয়ে যাচ্ছ মধুমিতা, এই লোভ তোমাকে একদিন শেষ করবে। যাও যাও তো, তুমি শুধু উল্টোপাল্টা কথা বলো। কেষ্ট, নিয়ে এসেছিস ভালো দেখে মাছ? আজকে খুব মাছের খিচুড়ি খেতে ইচ্ছে করছে। মাছ তো নিয়ে এসেছি, পোনা মাছ। এই 1 কেজি পোনা মাছের দাম কত শুনবেন? হ্যাঁ বল না, কত নিয়েছে? এই তো যে পোনা মাছ 150 টাকা কেজি, তাই তো? আমিও তো এতদিন এটাই জানতাম বাবু, কিন্তু আজকে আমার থেকে 300 টাকা নিল। হ্যাঁ, কি বলিস রে তুই? একেবারে দ্বিগুণ দাম, এটা কি করে হয়? আজকে বাজারে অন্য আর কোনো দোকান বসেনি, তাই সুযোগ পেয়ে নিয়ে নিয়েছে। না না, এটা তো ঠিক নয়। গ্রামের নিয়ম কানুন ভঙ্গ করেছে সুরেন্দ্র, ওকে আমি সঠিক শিক্ষা দেব, তাও আবার এই পোনা মাছ দিয়েই। এরকম চলতে থাকলে গ্রামের সাধারণ মানুষ খাবে কি এত চড়া দাম? তুই দেখেছিস কি
এবার আমি আমার খেলা দেখাবো, তুই শুধু দেখতে থাক। সুরেন্দ্রদের উচিত শিক্ষা পাওয়াটা খুবই জরুরি, তাড়াতাড়ি কিছু একটা করুন। এবার দেখতে থাক শুধু, ওদের জ্বালিয়ে ওদেরকে ফাঁসাবো। দেখলে তো আজকে আমার জাদু, দুদিনের মুনাফা একদিনেই কামিয়ে দেখালাম। সবকিছুই ঠিক আছে, কিন্তু এত চড়া দামে বিক্রি করাটা আমাদের উচিত হয়নি। তুমি চুপ করো তো। ব্যবসা করতে গেলে এক আধ দিন এমনই করতে হয়, না হলে বেশি মুনাফা আসবে কি করে? অত টাকার আমার দরকার নেই, সুখে শান্তিতে দিন কেটে গেলেই হলো। এই যে বোকার মতো কথাবার্তাগুলো বলো, এগুলো শুনলেই মাথার শিরাগুলো জ্বলে ওঠে। আমার টাকা চাই, শুধু টাকা, বুঝেছো? বউ, এত লোভী হয়েও না, থেকে থেকে তুমি অনেক লোভী হয়ে উঠেছো। পোনা মাছ বিক্রি করে তো সামান্য টাকাই আয় করেছি, এতে আবার লোভী হওয়ার কি আছে? হ্যাঁ,